ঘুরতে কে না ভালোবাসে। ভ্রমণ হলো বাঙালির প্রাণ। তাই একদিন বা দুদিন ছুটি পেলেই বাঙালিরা এদিক ওদিক ঘুরতে বার হয়ে পড়ে। আর যদি সেই ডেস্টিনেশন হয় শুশুনিয়া পাহাড়, তাহলে প্রথমেই মাথায় আসে যে শুশুনিয়া পাহাড়ে গিয়ে রাত্রে কোথায় থাকব, শুশুনিয়াতে কি কি ভালো হোটেল আছে, রাত্রে হোটেলগুলিতে থাকা কতটা নিরাপদ, হোটেলের ভাড়াই বা কত, এই সব কিছু কথা। আর সেই চিন্তা দূর করতে আমরা আজ শুশুনিয়াতে বেশ কিছু হোটেলের তথ্য নিয়ে চলে এসেছি। হোটেলের ভাড়া কত, হোটেলে কি কি ফেসিলিটি আছে, হোটেলে আদৌ কি রেস্টুরেন্ট আছে, হোটেলের ফোন নাম্বার বা কী আছে, কিভাবে হোটেল বুক করবেন, এই সব কিছু তথ্য। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। আমি এখন আছি একটি হোটেলের সামনে, নাম বনপলাশী গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একদম আছে এই রাস্তা দিয়ে শুশুনিয়া পাহাড় যাচ্ছে, এই শুশুনিয়া পাহাড়ের কোলেই রয়েছে এই গেস্ট হাউসটা। চলুন ভিতরে যাওয়া যাক, আর এখানে যে ম্যানেজার আছে কথা বলে নেওয়া যাক, রুমগুলোর কেমন কি রেট আছে, কেমন ভাড়া, কি পলিসি আছে, নিয়ম কানুন কি, সেগুলো একটু জেনে নেওয়া যাক। চলুন দাদা, আপনাদের হোটেলের নাম কি? হোটেলের নাম হচ্ছে আপনার বনপলাশী গেস্ট হাউস। বনপলাশী গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট ফ্যাসিলিটিও আছে। আর আপনাদের এটা একদম কোথায়, মানে হোটেলটা একদম কোথায়? হোটেলটা হচ্ছে পাহাড়ের একদম কাছে, পাহাড়ের একদম কোলেই, তাই তো? কোলে, পাহাড়ের কোলে। আচ্ছা, আপনাদের এখানে কেমন কি রুম আছে? এগুলো হচ্ছে ফুল হচ্ছে আপনার এসি রুম, টোটালি এসি? টোটালটা ফুল এসি। আচ্ছা, নন এসি কিছু নেই? নন এসি কিছু নেই। এবং ডবল রুম রেন্ট হচ্ছে আপনার ডবল বেডের 1600 টাকা করে। আচ্ছা, ঠিক আছে। আর সিঙ্গেল বেডের? সিঙ্গেল নয়, বেড হচ্ছে একটাই বেড, সেটা হচ্ছে বড় বেড, মোটামুটি 3 জন থাকবে। 3 জন থাকবে, 1600 থেকে 1600 টাকা। এবারে এক্সট্রা বেড দিলে 300 টাকা নেওয়া হয়। আচ্ছা, আর ডরমেটরি হল আছে এর মধ্যে। ডরমেটরি হচ্ছে 8 বেডে 4000 টাকা, এই 4500 টাকা। আচ্ছা, ডরমেটরি। আচ্ছা, আর আপনাদের এখানে ফুডিং এর কি ব্যবস্থা আছে? ফুডিং এর ব্যবস্থা, ফুডিং ভেজ নন ভেজ যেটা যা বলবেন সবই হয়, খাবার হয়ে যাবে। তার উপরে ভেজ থালি হচ্ছে আপনার 80 টাকা মিল, তাতে 2টো সবজি, ডাল, ভাত, পাপড়, চাটনি, স্যালাড, ভাজা, এটা আনলিমিটেড, নেক্সট টাইম কোনো চার্জ নেই। এরপরে চিকেন, মাছ, ডিম যেটা বলবেন সেটা এক্সট্রা অ্যাড হয়। আচ্ছা, আর এক্সট্রা ভাতের চার্জ আছে? না, কোনো চার্জ নেই, যতটা খেতে পারে ভাত, আনলিমিটেড। আর এবারে স্পেশাল কিছু বললে সেটা অর্ডার দিতে হবে। আচ্ছা, আর আপনাদের এখানে চেকিং চেক আউটের টাইম? চেকিং চেক আউট টাইম হচ্ছে আপনার 9টা 10টা। সকাল 9টাতে চেকিং, চেক আউট টাইম হচ্ছে 9টা, চেকিং টাইম হচ্ছে 10টা। আচ্ছা, আর মানে যারা আসবেন এখানে, টুরিস্টরা আসবেন, তাদের ডকুমেন্ট হিসেবে কি দিতে হবে? ডকুমেন্টস আইডি লাগবে, যজন থাকবে তজনেরই আইডি লাগবে। আইডি লাগবে, যে কোনো আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দিলেই হবে। অ্যাড্রেস প্রুফ থাকবে। অ্যাড্রেস প্রুফ, ওই তো আধার কার্ড বা ভোটার কার্ড। আচ্ছা, এখানে কি কাপেল অ্যালাউ? না, কাপেল ফ্রেন্ডলি? না না, খালি আপনার ফ্যামিলি গেস্ট হাউস। এগুলো ফ্যামিলি গেস্ট হাউস, কাপেল অ্যালাউ নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে 2-1টা কি রুম দেখাতে পারবেন? রুম এখন সবগুলোতে অর্ডার আছে। এতক্ষণ তো দেখলেন আপনারা আমার আর ম্যানেজারের কনভারসেশন। উনি সব কিছু বললেন, রুমের ভাড়া কেমন। এটা টোটালি হচ্ছে ফুললি এসি রুম, এখানে কোনো নন এসি পাওয়া যায় না। আর ডবল বেডের রুম শুরু হচ্ছে 1600 টাকা থেকে। আমি আজকের আপনাদের যে এখানে একটা রুম দেখাবো তার উপায় নেই, কারণ সব কটা রুম বুকড। এবার যেহেতু গেস্ট আছে তাই উনি রুম দেখাতে পারলেন না, তার জন্যে আমি খুবই দুঃখিত রুমগুলো না দেখানোর কারণে। চলুন এই হোটেলের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটাই একটু দেখাই। দেখুন, এটা হচ্ছে সেই গেস্ট হাউসটি, এটা গেস্ট হাউস, আর এদিকে রয়েছে রেস্টুরেন্ট। যেসব গেস্ট আসবেন তারা এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই করতে পারবেন। আর ওই সাইডে রয়েছে কিচেন এরিয়া, আর এদিকে রয়েছে বট গাছ, বসার শেডও আছে। আর হোটেলটির ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকমই। এখানে গাছ করা আছে, ভিতরে ঝাউ গাছ আছে। এই হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং
ডিসপ্লেতেও দিয়ে দেবো, আপনারা চাইলে ওই নাম্বারে কল করে রুম বুক করতে পারেন। এখন আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টের কি মেনু আছে সেই মেনু চার্ট এবং তার দাম কত সেইটা একটু দেখিয়ে দেবো, চলুন। দেখুন, এই বনপলাশী গেস্ট হাউসের রেস্টুরেন্টের কি মেনু চার্ট। টি মানে চা 20 টাকা, কফি 25 টাকা, রুটি 50 টাকা, পুরি আছে, এগ টোস্ট, বাটার টোস্ট, ভেজ থালি 80। এর মধ্যে কী কী আছে দেখে নিন। আর এখানে নন ভেজ, হ্যাঁ, পুরো 100% বাঙালিয়ানা খাবার দাবার। আপনারা রেটগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি শুশুনিয়া পাহাড়ের কোলে 11 বিঘা জমির উপর নির্মিত মুরুদবাহা ইকো পার্কের উপর। এটা ইকো পার্ক, শিশু উদ্যান কাম রিসর্ট। চলুন তাহলে এখন এই রিসর্টের ভিতরে যাই আর একটু ম্যানেজারের সাথে কথা বলে নিই যে এখানে নিয়মকানুন কী কী আছে, রুমগুলির ভাড়া কেমন এবং কি ফেসিলিটি আছে, সব কিছুই তথ্য। তারপর এই রিসর্টটির ভিতরে সৌন্দর্য আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। দাদা, আপনাদের হোটেলের নাম কি? এটা হোটেল না গেস্ট হাউস? রিসর্ট। আচ্ছা, আপনাদের রিসর্টের নাম? মুরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসর্ট। আচ্ছা, আপনাদের এখানে কেমন কি রুম পাওয়া যায়? 4 টাইমস রুম আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড রুম আছে 1200 টাকা। আচ্ছা, এসি না নন এসি? ওটা নন এসি রুম। এরপর ইকোনমি আছে নন এসি, সেটা 1500 টাকা। এরপর ডিলাক্স আছে, সেটা 1800 টাকা এসি। সুপার ডিলাক্স এসি আছে, সেটা 2200 টাকা। আচ্ছা, এরপর যদি আপনি দুজনের বেশি 3 জন বা 4 জন থাকতে চান তার জন্য 4 বেড অ্যাভেলেবেল আছে, এসি 3000 টাকা। আচ্ছা, বলছি নন এসি ডবল বেডেড বললেন 1200 টাকা। হ্যাঁ। আচ্ছা, নন এসি ডবল বেডেড 1200 টাকা, আর ডবল বেডেড এসি রুম? ডবল বেড এসি রুম 1800 আছে, 2200 আছে। আচ্ছা, আর 1800 আর 2200 মধ্যে ভ্যারাইটি কি আছে? রুমের স্পেস, বাথরুমের স্পেস, বেডের স্পেসটা বেশি পাবেন। আচ্ছা, আর তাহলে কনফারেন্স হল টল সব দেখছি। কনফারেন্স হল আছে, আমার মিটিং এর জন্য ব্যবস্থা আছে, এসি কনফারেন্স হল আছে, ডরমিটরি হল আছে যেখানে আপনি 15 জন বেশি থাকতে পারবেন। তবু ওই ডরমিটরি রুমটা যেটা 15 জন থাকতে পারবেন বলছেন, ওটা কিরকম রেট আছে? ওটা আপনার 6000 টাকা রেট আছে। ওটা এসি না নন এসি? নন এসি। আচ্ছা, আচ্ছা, প্রত্যেকটা রুমে আপনাদের কি অ্যাটাচ বাথরুম সব ফেসিলিটি আছে? হ্যাঁ, সমস্ত রুম অ্যাটাচ বাথরুম আছে। আচ্ছা, আর আপনাদের এখানে কি ফুডিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ, ফুডিং এর ব্যবস্থা আছে। ফুডিং আপনি প্যাকেজ হিসেবে নিতে পারেন, আলাদাভাবে নিতে পারেন। আচ্ছা, আলাদা, এবার আলাদা যেমন রেট হয় সিস্টেম নিতে পারেন, অথবা ফুডিং প্যাকেজ হিসেবে নিতে পারেন। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার পাবেন। 600 টাকা প্যাকেজ। আচ্ছা, আর আপনাদের এখানে চেকিং আর চেক আউটের টাইম? চেক ইন টাইম সকাল 11টা, চেক আউট টাইম নেক্সট ডে সকাল 10টা। আচ্ছা, এখানে এটা কি কাপল ফ্রেন্ডলি হোটেল? না, অনলি ফ্যামিলি। অনলি ফ্যামিলি। আচ্ছা, আর আসতে গেলে আইডি প্রুফ কি লাগবে? আইডি প্রুফ লাগবে তো না? আইডি প্রুফ অবশ্যই লাগবে। যে কোনো একটা আইডি প্রুফ দিলে হয়ে যাবে। আধার কার্ড বা ভোটার ফ্যামিলি হলে একটা আইডি হলে হবে। ঠিক আছে, কাপল আমি এলাও করি না। মানে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি প্রুফ, অ্যাড্রেস। নিউলি ম্যারিড হলে ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই লাগবে। আচ্ছা, নিউলি ম্যারিড হলে আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে অবশ্যই। আচ্ছা, আর কিছু আপনাদের পার্কের ফ্যাসিলিটি সম্পর্কে যদি বলেন। ফ্যাসিলিটি দেখুন, আপনারা এখান থেকে পাওয়ার ব্যাকআপ পয়েন্ট আছে, অবশ্যই পাবেন। ঠিক আছে, রুম সার্ভিস পেয়ে যাবেন, রুম সার্ভিস, কার পার্কিং আছে, এগুলি পাবেন। আর আরে এটা তো বললেন যে রিসর্টের সাথে পার্ক সমেত, ইকো পার্ক। হ্যাঁ, সুতরাং পার্কের ভিউটা খুব সুন্দরই আমি দেখলাম। সমস্ত রুমে গিজার ফ্যাসিলিটি আছে। আচ্ছা, সমস্ত রুমে গিজার পাবেন। আর আপনাদের এখান থেকে শুশুনিয়া পার্ক কতটা? পায়ে হেঁটে 1 মিনিট, 2 মিনিট রাস্তা। একদম পুরো শুশুনিয়া পাহাড়ের কোলেই আপনাদের এই রিসর্ট, তাই তো? মানে এই ইকো পার্ক থেকে আপনাদের ওই শুশুনিয়া পাহাড়টা দেখা যায়? দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে একটি নন এসি রুম দেখে আসা যাক। দেখুন, ঢুকতেই এরকম একটি সুন্দর ব্যালকনি আছে, যার সামনে এরকম শুশুনিয়া পাহাড় আপনারা দেখতে পারবেন। আর এটা হলো সেই ব্যালকনি। আর রুমে ঢুকতেই এরকম একটি এলইডি টিভি আছে, আর এদিকে রয়েছে একটি বেড যেখানে আপনারা দুজন থাকতে পারবেন।
তার পাশে রয়েছে শোকেস, যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আর এই সাইডটাই রয়েছে একটি অ্যাটাচ বাথরুম, যেখানে আপনারা বেসিন থেকে শুরু করে এক্সস্টেড, ক্লথ র্যাক এবং গিজার পেয়ে যাবেন। সাথে রয়েছে এদিকে একটি কোমোড, আর এদিকে রয়েছে একটি মিরর। আর রুমের এই সাইডটা একটা ব্যালকনি আছে, যেখান থেকে আপনারা সুন্দর ভিউ পেয়ে যাবেন। আর রুমের সামনে যে ব্যালকনিটি রয়েছে সেটা থেকে আপনারা শুশুনিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে পারবেন, এবং এখানে বসে আপনারা একটি খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর সামনে রয়েছে সুবিস্তৃত পার্ক, যা দেখতে অপূর্ব লাগবে। চলুন তাহলে এখন একটি এসি রুম দেখে আসা যাক। দেখুন, ঢুকতে এরকম বাংলো টাইপ সিঁড়ি এবং ব্যালকনি আছে। আর সামনেই রয়েছে একটি রুম, যার নাম হলো করবি। এটি এসি রুম। দেখুন, এদিকে রয়েছে একটি বেড, যেখানে আপনারা দুজন থাকতে পারবেন। আর এদিকে রয়েছে একটি আলমারি, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, জামা কাপড়। আর এদিকে রয়েছে একটি এলইডি টিভি, আর তার পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম, যেখানে বেসিন থেকে শুরু করে গোল মিরর, আর এদিকে হ্যান্ড শাওয়ার, এদিকে কোমোড, সব কিছুই পেয়ে যাবেন। এখানে আছে গিজার সিস্টেমও। আর বাথরুমটি নিট অ্যান্ড ক্লিন। দেখুন, ঘরের ভিতরে একটি চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, আর রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন তাহলে একটি এসি ডিউলাক্স রুম দেখিয়ে আনি। এটা হলো সেই রুমটি। চলুন ভিতর থেকে একটু ঘুরে আসা যাক। দেখুন, রুমে ঢুকতেই এখানে একটি স্পেস আছে, যেখানে 3টে সোফা এবং একটি টি টেবিল এখানে আছে। আর এদিকে রয়েছে রুমটি পুরো সেপারেটেড, যেখানে 3টি বেড দেওয়া আছে, যেখানে আপনারা 4 জন অনায়াসে থাকতে পারবেন। দেখুন বেডগুলি কেমন দেখতে। আর এটা হচ্ছে এসি রুম। এদিকে রয়েছে জানালা এবং মিরর। আর এদিকে রয়েছে এলইডি টিভি এবং একটি ডেস্ক। আর এদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম। চলুন বাথরুমটি একটু দেখিয়ে আনি। এখানে রয়েছে কোমোড সিস্টেম, এক্সস্টেড এবং গিজার, সব কিছুই। বাথরুমটি নিট অ্যান্ড ক্লিন। এদিকে রয়েছে একটি বেসিন এবং মিরর। দেখুন, এদিকে রয়েছে গিজারটি, আর শাওয়ারও আছে, আর আছে এক্সস্টেড। চলুন তাহলে এই রিসর্টটির ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটাই একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, ঢুকতেই এই সাইডে রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ, যা দেখতে অসাধারণ লাগছে। দেখুন, এই সুন্দর বাগানের পাশেই একটা সুন্দর রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আপনি পুরো বাগানটা ঘুরে দেখতে পারেন। আর ওই দেখুন, পিছনে রয়েছে শুশুনিয়া পাহাড়। দেখুন, এদিকে রয়েছে ফুলের বাগান, আর সামনে রয়েছে একটি বিরাট জলাশয়। দেখুন, এদিকেও বিভিন্ন বসার জায়গা করা আছে, আর অন্যরকম ডিজাইনের এই বসার জায়গাগুলি। পিছনে শুশুনিয়া পাহাড়, তার কোলে অবস্থিত এই 11 বিঘা জমির উপরে এই মুরুব্বাহা রিসর্ট কাম পার্কটি। দেখুন, এদিকে বাচ্চাদের খেলার জন্য স্লোপিং করা আছে। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, পরিবারে যদি কোনো বাচ্চারা থাকে, তাদের খুব সুন্দর একটি সময় কেটে যাবে। দেখুন, আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, এ পাশে রয়েছে পরপর গাছ, মাঝখানে রাস্তা, এদিকে বাচ্চাদের রাইডিং, পিছনে শুশুনিয়া পাহাড়, যা
অসাধারণ। এই রাস্তা দিয়ে আসার পর এখানে রয়েছে রিসেপশন কাউন্টার, এখানে ম্যানেজার থাকে। আপনারা এখানে আসুন, এসে রুম বুক করুন, স্পট বুকিংও করতে পারেন, ফোন করেও বুক করতে পারেন, হ্যাঁ, আর ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটেও বুক করতে পারেন। আপনারা আসুন, এসে রুম দেখে ভালো লাগলে বুক করতে পারেন, বা আমাদের ভিডিও থ্রু থেকে যদি আপনারা দেখে ভালো লাগে তো ডাইরেক্ট ফোন করে বুক করে নিন। তাহলে চলুন এখন একটু কটেজগুলো বা যে বিল্ডিংগুলো আছে, রুমগুলো আছে, সেগুলো একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন, এখানে একটি সুন্দর রুম আছে, সামনে ব্যালকনি, সামনে আবার বাইক পার্ক করার জায়গাও আছে, ওই সাইডে অনেক রুম আছে। আর সবচেয়ে বড় কথা হলো এই রিসোর্টটার মাঝে এত সুন্দর বাগান, আর এই পিছনে যে শুশুনিয়া পাহাড়, এটাতেই তো এক চমক ওয়েট করে আছে। আপনারা এটা দেখলে আপনারা আসতে মন চাইবেই, কিছু করার নেই। দেখুন, একটু আগে ম্যানেজার বলছিলেন যে এখানে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে, অর্থাৎ কারেন্ট চলে গেলে যে পাওয়ার সাপ্লাইটা দেবে তারও ব্যাকআপ আছে। তার ব্যাকআপ হলো এই পাশেই, দেখুন কত সোলার সিস্টেম, দেখুন এত সোলার সিস্টেম এখানে আছে। কারেন্ট চলে গেলে এই সোলার সিস্টেমের মাধ্যমে আপনাদের রুমের ইলেকট্রিসিটি বজায় থাকবে। দেখুন, এখানেও পরপর রুম আছে, ওদিকে একটা রুম আছে, এদিকেও একটা রুম আছে, এটা এসি রুম। দেখুন, ওপারেও কটেজ আছে, আর আপনাদেরকে ওপারে যেতে গেলে এই সাঁকো দিয়ে আপনাদের ওপারে যেতে হবে। দেখুন, চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি। এই দেখুন সামনে কটেজটি। আমি এখন আছি ইউথ হোস্টেলের সামনে। আমার এই পিছনে আছে শুশুনিয়া যুব আবাস। এটা হচ্ছে একটা সরকারি আবাসন, যেখানে আপনারা শুশুনিয়া পাহাড়ে ঘুরতে এলে রাত্রিতে থাকতে পারবেন। এখানে ডাইরেক্ট বুকিং হয় না, আপনারা যদি স্পট বুকিং করেন, এখানে শুশুনিয়াতে ঘুরতে আসার পর ভাবেন যে যুব আবাসে গিয়ে আমরা স্পট বুকিং করব, সেই ফেসিলিটিটা এখানে নেই। আপনাদেরকে অনলাইনে বুক করতে হবে। এখানে থাকার জন্য ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা হলো www.youthhostelbooking.gov.in। এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনাদের বুক করতে হয়। এবার আসি এই হোস্টেলের ফেসিলিটি নিয়ে। এই হোস্টেলে 3 রকমের রুম আছে। একটা হচ্ছে ডবল বেডের রুম, এসি এবং নন এসি, আর আছে একটা ট্রিপল বেডের রুম। ট্রিপল বেডের রুমটা হচ্ছে ফুললি এসি, আর আছে ডরমেটরিও রুম আছে এখানে। এবারে আসি এই আবাসে কোনটার কত টাকা প্রাইস। ফার্স্ট হচ্ছে, আপনি যদি ডবল বেডের নন এসি রুম নেন, সেটা 722 বা 720 এরকম পড়বে। আর যদি মনে করেন আপনারা ডবল বেডের এসি রুম নেবেন, তাহলে সেখানে 1050 টাকা আপনাকে পে করতে হবে। আর আপনারা যদি মনে করেন ট্রিপল বেডেড এসি রুম নেবেন, তার দাম হচ্ছে 1400 টাকা। আর এই ইউথ হোস্টেল মানে যুব আবাসে এখানে কোনো খাবার ফেসিলিটি নেই। আপনারা যদি থাকেন, শুশুনিয়াতে ট্রেক করেন বা ক্যাম্প করেন, আপনারা সেখানে থাকতে পারেন ঠিকই, কিন্তু খাবার সম্পূর্ণ বাইরে থেকে আপনাদেরকে খেয়ে আসতে হবে। সরকারি এই আবাসনে কোনো খাবার ফেসিলিটি দেওয়া হয় না, অর্থাৎ রেস্টুরেন্ট কিছুই নেই। আছে, এই জায়গাটা অনেকটা বড় এরিয়া জুড়ে আছে। এখানে ভিতরে অনেক গাছ লাগানো আছে, বিভিন্ন রকম ক্যাম্পাস আছে, সেগুলো আমরা থাকতে পারেন। আচ্ছা, এবার বলি একটা ইম্পর্টেন্ট কথা, কি এই হোস্টেলটা যুব আবাসটা কোনো কাপেল অ্যালাউ নেই। মেয়েরাও থাকতে পারে, কিন্তু সেখানে সিঙ্গেল মেয়েরা থাকতে পারবেন। যদি মনে করেন যে কাপেল আসবো, তাহলে কিন্তু হবে না। ছেলেরাও থাকতে পারেন, ফ্যামিলি থাকতে পারেন, মেয়েরাও থাকতে পারেন। যেহেতু যুব আবাস, সুতরাং আমরা ভাবতে পারি যে মেয়েরা অ্যালাউ নয়, কিন্তু মেয়েরাও থাকতে পারে, কিন্তু কাপেল থাকা যাবে না, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। ঠিক আছে, এই হচ্ছে নিয়মকানুন। আপনারা যদি কেউ আসেন, এখানে থাকতে পারেন। আর যেহেতু এটা গভর্নমেন্টের একটা হোস্টেল, সুতরাং এর রুম রিভিউ কেমন কি আছে সেটা দেখাতে পারলাম না। আপনারা আসুন, আমি কথা বলে দেখলাম যে এখানে রুম ফেসিলিটি ভালোই আছে, খুব ছিমছাম পরিষ্কার, যেহেতু গভর্নমেন্টের খুব ভালোই হবে। আপনারা আসুন, একবার ট্রাই করতে পারেন, আর ফিডব্যাক পরে জানাতে পারেন। থ্যাংক ইউ।
চলুন তাহলে বাইরে থেকে এই যুব আবাসটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন, ওয়েলকাম টু শুশুনিয়া ইউথ হোস্টেল। এখানে এসি, নন এসি, 2 শয্যা এবং 3 শয্যা বিশিষ্ট ঘর, ডরমেটরি, ডিলাক্স রুম সুলভ মূল্যে পাওয়া যায়। দেখুন, এইখানটা একটা ওয়েবসাইট দিয়েছে। দেখুন, এই ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারেন। এখানে একটা মোবাইল নম্বর দেওয়া আছে দেখছি, হ্যাঁ, কিন্তু আমি যতদূর শুনেছি বুকিং করা যায় না এই নাম্বার দিয়ে। তবু আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন যে বুক করা যাবে কিনা। আর বাইরে থেকে আপনাদের এই হোস্টেলটা একবার দেখাই। দেখুন, এখানে কত বড় এরিয়া। দেখুন, এদিকে রুম আছে, এদিকে রুম আছে, সামনেও রুম আছে। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে আপনাদেরকে ঢুকতে হবে। ওই দিকেও জায়গা আছে। আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।